ক্ষতি করার আগেই কুন্তলার হাত থেকে সুদীপাকে রক্ষা করলো দীপা। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। বিস্তারিত জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। কুন্তলা সুদীপাকে দেখে চমকে উঠছে, বলে একদম দীপার মতোই দেখতে, আমি দীপার বংশধরকে শেষ করে দেব। দীপার জন্য আমায় অনেক কষ্ট পেতে হয়েছে, এবার তার হিসাব চুকিয়ে দেব আমি। সুদীপা তখন বুঝতে পারে কিছু একটা ঠিক নেই। সে মনে মনে বলে, এই মহিলা কেন এমনভাবে আমার দিকে তাকিয়ে আছে? আমার মনে হচ্ছে উনি কিছু লোক আছে, নিশ্চয় অন্য কোনো উদ্দেশ্য এখানে এসেছেন। এদিকে দেখা যায় ভয়ঙ্কর ভূমিকম্প থেকে রূপা ও কৃষ্ণ বেঁচে গেছে এবং তারা দুজনেই চারপাশে নিজেদের দুই মেয়েকে খুঁজছে। অন্যদিকে চৌধুরী বাড়ির পুজোতে হাজির হয় সাধু। সেখানেই রূপা নিজের মায়ের মতো দেখতে সুদীপাকে দেখে স্তব্ধ হয়ে যায়। ঠিক তখনই আড়াল থেকে কুন্তলা হাতে ছুরি নিয়ে সুদীপার দিকে এগিয়ে আসে। রূপা চমকে উঠে ছুটে যায় সুদীপার দিকে। তার মনে তখন একটাই ভয়, এত বছর পর মেয়েকে ফিরে পেয়েও যেন আবারও না হারায়। শেষ মুহূর্তে রূপা কুন্তলার হাত থেকে সুদীপাকে বাঁচিয়ে ফেলে। কুন্তলাকে কঠোর হুঁশিয়ারি দিয়ে বলে, আমার মেয়ে সুদীপাকে আঘাত করার কথা ভাবতেও পারবে না। তুমি হয়তো আমার মাকে ভুলে গেছো, কিন্তু আমি সেই দীপারই মেয়ে। আমার মেয়েকে আঘাত করলে আমি তোমাকে শেষ করে দেব। এরপর রূপা সুদীপাকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলে, আমি জানতাম তুই দিদার মতোই হবি। তুই বেঁচে আছিস এটা ভেবে আমি বেঁচে আছি। আমি তোকে চিনতে ভুল করিনি মা, তুই আমার সুদীপা। এই কথাগুলো শুনে চৌধুরী বাড়ির সবাই অবাক হয়ে যায়। রূপা তখন নিজের পরিচয় জানিয়ে সকলের সামনে প্রকাশ করে সুদীপা আসলে তার মেয়ে। তো বন্ধুরা, তোমরা এটাই চাও তো যে এভাবেই যেন পুজোর দিনে কুন্তলার হাত থেকে সুদীপাকে বাঁচিয়ে নেয় দীপা, আর সকলের সামনে সত্যিটা প্রকাশ করে? কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যেন অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের যে কোনো আপডেট ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনাদের কাছে। ধন্যবাদ সবাইকে।